শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম, কলা জালি পিঠা, মাত্র 2টি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, নাজিফা কিচেনে স্বাগতম। সকাল সকাল চলে আসলাম কলা জালি পিঠা রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিচ্ছি। তো চাউলের গুঁড়া থাকলে অবশ্যই ভিজিয়ে নেবেন। 10 মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ড করে কলা জালি পিঠা বানালে ইনশাল্লাহ অনেক সুন্দর হয়। দুইটি ডিম নিয়ে নিলাম। নিয়ে ডিমগুলো সুন্দর করে ফেটিয়ে নিব। তো আপনারাও চেষ্টা করবেন 2 কাপ চাউলের গুঁড়ার জন্য অবশ্যই 2টি ডিম নিতে হবে। যদি ডিমটা একটু সাইজে বড় হয় তাহলে 1.5 কাপ চাউলের গুঁড়ার জন্য 1টি ডিমে এনাফ। এটা মাথায় রাখতে হবে। ডিম যদি কম হয় তাহলে পিঠাটা ভালো হয় না, কলা জালি পিঠা। তো আমি ডিমটা ম্যাশ করে নিয়ে এখন চাউলের মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা ভালো করে মিক্স করে নিব একটা হ্যান্ড উইচের সাহায্যে। তো আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। মাত্র 2টি উপকরণ লাগে কলা জালি পিঠা বানাতে, লবণ অ্যান্ড ডিম, আর কিছু লাগে না। তো আপনার যদি ব্যাটারটা পারফেক্ট হয় ইনশাল্লাহ আপনার পিঠা 100তে 100 হবে কলা জালি পিঠা। আমার ভিডিওটি দেখে যদি আপনারা কলা জালি পিঠা বাসায় তৈরি করেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, ব্যর্থ হবেন না। তো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে কোনো তেল ইউজ করিনি আমি, যেহেতু ফ্রাই প্যান এমনিতে হয়ে যায়, তেল লাগে না। অনেক সুন্দর হবে, অনেক ছিদ্রযুক্ত হবে এটা যেহেতু কলা জালি পিঠা, তাহলে জালি তো অবশ্যই। তো ডিমের পরিমাণটা যদি একটু বেশি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ কলা জালি পিঠা বেশি সুন্দর হয়। আমি অনেকবার বানিয়ে দেখেছি, ডিম কম হলে আপনার পিঠাটা সুন্দর হয় না, অ্যান্ড খেতেও মজা লাগে না। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেক ছিদ্রযুক্ত হচ্ছে। আপনাদেরকে জুম দিয়ে দেখাবো আমি পিঠাগুলো কেমন হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সকালে উঠে পিঠাগুলো বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে আমার পিঠা। দেখুন অনেক ছিদ্রযুক্ত হয়েছে। তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে যদি কলা জালি পিঠা বাসায় তৈরি করেন মাত্র 2টি ডিম দিয়ে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে, অনেকগুলো পিঠা হয় আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সকালে বানিয়েছি, ফ্যামিলিতে সবাই খেয়েছে, সবাই খেয়ে খুশি হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলি। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।